এর মধ্যে দুজনের হাতে রামদা ছিল, তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায়। তো সেই ঘটার সঙ্গে সঙ্গেই হচ্ছে আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে। সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন। সেখানে আমরা ঘটনার যে বিবরণটা সেটা হচ্ছে মেহেবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার ইপ্তি, ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে। ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে। এই যে যে বখাটেদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে ৩ জন, তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল, তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল এই ঘটনার প্রতিবাদ করেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক ৩ জন তারা হচ্ছে তাদের হাতে থাকা যে আরও তাদের ২ সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে এবং হচ্ছে ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয় তখন হচ্ছে তাদের আটকের ফলে এই বাকিরা হচ্ছে পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি। এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত হচ্ছে পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই হচ্ছে অ্যারেস্ট করি তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা হচ্ছে মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ছে। আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরও অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি তখন হয়তো তাদের দৌরাত্ম্য কিছুটা বেড়ে যায় বা তারা যখন বের হয়ে আসে সেখানে যে রাতের বেলায় যে বাস চলাচল করে সেই কাউন্টারগুলির সঙ্গেও আমরা কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ করছি যে তাদের দিক থেকেও যেন আমরা দ্রুততম সময়ে তথ্য পাই। কারণ এখানে যারা আসা যাওয়া করেন ভিকটিম হন তারা মূলত হচ্ছে চলাচলকারী হচ্ছে যাত্রী, তারা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্ট যে যাতায়াত করেন তারা হচ্ছে মামলা দিতে হচ্ছে তারা হচ্ছে রাজি হন না।